হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এখন একটু বেরোবো। আমি মামা আর মাম তিনজনে একটু যাব কাঁচরাপাড়াতে। ছোটোখাটো জিনিস কেনাকাটার আছে। পুরো ভিডিওটাতে সাথে থেকো। চেষ্টা করব কি কি করলাম সব কিছুই দেখানোর। আমরা চলে এসেছি খাদিমসে, আর এখান থেকে যাব এক্সপ্রেস বাজারে ছোটোখাটো কিছু জিনিস কেনাকাটার জন্য। দিকে চলে এসেছি, মামা আর মাম ওদিকটা দেখছে, আমি ভাবলাম এদিকটাতে একটু আমি ঘুরে ঘুরে দেখি, যদি কিছু পছন্দ হয় আমিও নিয়ে নেব। আমাকে দেখে মনে হচ্ছে যত ঠান্ডা সব আমারই লেগেছে, কারণ আমরা এসেছি বাইকে, ভীষণ ঠান্ডা লাগছিল বাইকে। যখন ভেতরে এসেছি তখন রীতিমতো আমার গরম লাগা আরম্ভ হয়েছে, কিন্তু হাতে এত জিনিস নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি কি করে আমার চাদরটা খুলবো সেটা বুঝতে পারছিলাম না। চলো দেন, আমাদের কেনাকাটা হয়ে গেছে। এটা দুটো ব্যাগ একসাথে, মামকে বললাম একটা ব্যাগ আমার হাতে দাও। মামা এদিকে গাড়ি বের করছে, ততক্ষণ আমরা চলে আসলাম মঞ্জেনিসে। এখানে কেকের কালেকশানগুলো একটু দেখব। মামা ভেতরে ঢুকছে, তাই আমি ভাবলাম আমিও যাই, কেকের কালেকশানগুলো আমি একটু দেখাতে পারবো তোমাদেরকে। এই কেকটা প্রথমে আমাদের খুব পছন্দ হয়েছিল, তারপরে আমি মামাকে বললাম তুমি দেখো, আমি একটু ঘুরে ঘুরে ভিডিওটা করি। এখানে কালারফুল কেকগুলো দেখে না, এই পেস্ট্রিগুলো দেখে আমার নিজেদেরই এত ভালো লাগলে তাহলে বাচ্চাদের কতটাই না লাগে। খুব সুন্দর লাগছিল দেখতে, পুরো কালারটা না চকচক করছিল, দেখে মনে হচ্ছে না নেই। আর এখান থেকে চলে এসেছিলাম গিফটের দোকানে। আমি তো এই শোপিসগুলোকে দেখে দাঁড়িয়েই পড়েছি, এত ভালো লাগছিল, পুরো দোকানটাতে চকচক করছিল। আর জানি না কেন মেয়েদের তো এই জিনিসের একটু দুর্বলতা আছেই। এখান থেকে মাম নেবে ভাইয়ের জন্য গিফট আর কিছু বেলুন। আমি ততক্ষণ এই শোপিসগুলোকে দেখছিলাম, দেখে এত ভালো লাগছিল, খুব সুন্দর, মানে চোখ সরানো যাচ্ছিল না, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। তাই নিজেকে একটু কন্ট্রোলে রেখে ভাবলাম না, ওরা থাক, আমি পরে এসে ওদেরকে নিয়ে যাব। আমরা চলে এসেছি বাড়িতে। এই যে দুখানা কেক, কারণ দিদা দাদুর অ্যানিভার্সারি আর ভাইয়ের জন্মদিন একসাথেই পড়েছে, তাই জন্য চলো আমরা তাহলে একটু কেক কাটি। এই যে কেক কাটার জন্য রেডি। চলো টাটা। সবাই খুব ভালো থেকো, আর আমরাও চেষ্টা করব আমাদের জীবনে বেস্ট আনন্দটা এখানে করার।